তারকাদের সাক্ষাৎ থেকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সিনেমার নতুন অর্জন। বিনোদন দুনিয়ায় ঘটছে একের পর এক চমক। কারো লুকে উঠেছে নতুন ঝড়, কেউ আবার পারিশ্রমিকের হিসাব বদলে হাঁটছেন ভিন্ন পথে। বহুল প্রতীক্ষিত এক সুপারহিরো সিনেমা নিয়েও এসেছে নতুন আপডেট। চোখ রাখুন, একে একে জানাচ্ছি বিনোদন দুনিয়ার আলোচিত সব টুকরো খবর। সম্প্রতি এফডিসিতে আলাদা শুটিংয়ে ব্যস্ত ছিলেন আফরান নিশো ও নুসরাত ফারিয়া। নিশো বিজ্ঞাপন চিত্রের শুটিং আর ফারিয়া লাপাত্তা ওয়েব ফিল্মের দৃশ্য ধারণে ব্যস্ত থাকলেও শুটিংয়ের ফাঁকে দীর্ঘদিন পর দুজনে দেখা হয়। একে অপরের কাজের খোঁজখবর নেয়ার পাশাপাশি কিছুক্ষণ আড্ডাও দেন তারা। লাপাত্তায় ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করছেন ফারিয়া, আর নিশো জানিয়েছেন চলতি বছর বড় পর্দায় সুড়ঙ্গ 2 সহ 2টি সিনেমায় দেখা যেতে পারে তাকে। সব মিলিয়ে নতুন কাজ, তারকাদের আড্ডা আর পুরনো দিনের স্মৃতিচারণে আবারও এফডিসি হয়ে ওঠে জমজমাট। মস্কোর পর এবার রাশিয়ার ওরেনবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে স্বাধীন নির্মাতা যুবরাজ শামীমের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র অতল। প্রতিযোগিতায় নির্বাচিত সিনেমাটির প্রদর্শনী হবে উৎসবে। পাশাপাশি স্বাধীন চলচ্চিত্র নির্মাণ, স্বল্প বাজেটের সিনেমা বানানো ও নিজের চলচ্চিত্র ভাষা নিয়ে 2টি মাস্টার ক্লাসও পরিচালনা করবেন যুবরাজ। এর আগে 48তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতলের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। আগামী 21 থেকে 27 আগস্ট ওরেনবুর্গে বসবে উৎসবের 19তম আসর। সামাজিক মাধ্যমে নতুন ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নেভি ব্লু স্যাটিনের স্লিপ ড্রেস, সোনালী গয়না, কালো স্টিলেটো আর ঢেউ খেলানো চুলে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন তিনি। ছবিগুলো পোস্ট করে মিম লিখেছেন, নিজের লুককে আপন করে নিন, মুহূর্তটি নিজের করে নিন। অন্যদিকে অভিনয় ব্যস্ত সময় পার করছেন মিম। সর্বশেষ মালিক সিনেমায় আরফিন শুভর বিপরীতে দেখা গেছে তাকে। পাশাপাশি লাইফলাইন ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন। বর্তমানে শরীফুল রাজের সঙ্গে সরকারি অনুদানে নির্মিত জীবন অপেরা সিনেমার কাজ শেষ করেছেন। প্রায় 20 কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও সে অর্থ না নিয়ে সিনেমার অন্যতম প্রযোজক হওয়ার কথা ভাবছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া খ্যাত আশনি গ্রোভারের জীবন নিয়ে নির্মিত বায়োপিকে তার স্ত্রী মাধুরী জেন গ্রোভারের চরিত্রে অভিনয়ের কথা রয়েছে শ্রদ্ধার। সিনেমাটির জন্য প্রস্তাবিত 20 কোটি রুপির বদলে তিনি সত্ত্ব, ওটিটি বিক্রি ও বক্স অফিস লাভের অংশীদার হতে পারেন। তবে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বর্তমানে ইথা সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শ্রদ্ধা। রবার্ট প্যাটিনসন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা দ্য ব্যাটম্যান পার্ট 2 নিয়ে ভক্তদের অপেক্ষা আরও বাড়ল। 2027 সালে মুক্তির কথা থাকলেও নতুন ঘোষণা অনুযায়ী সিনেমাটি প্রেক্ষাগৃহে আসবে 2028 সালের 18 ফেব্রুয়ারি। ম্যাট রিভস পরিচালিত সিনেমাটিতে ব্যাটম্যান চরিত্রে ফিরছেন প্যাটিনসন। সঙ্গে থাকছেন কলিন ফ্যারেল, অ্যান্ডি সার্কিস, জেফরি রাইট ও ব্যারি কিওকান। নতুন করে যুক্ত হয়েছেন স্কারলেট জোহানসন, সেবাস্টিয়ান স্ট্যান, চার্লস ডান্স ও ব্রায়ান টাইরি হেনরির মতো তারকারা। এদিকে দ্য ব্যাটম্যান পার্ট 2 ও পার্ট 3 শুটিং পরপর করার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ডিসি স্টুডিওসের সহপ্রধান জেমস গান। তারকাদের নতুন কাজ, নতুন লুক আর সিনেমার দুনিয়ার নানা চমক, সব মিলিয়ে আজকে টুকরো খবর ছিল জমজমাট। বিনোদন জগতের আরও নতুন খবর নিয়ে আবারও ফিরবো আমরা।